এই মামুনের মা বুড়িকে আমি বিয়ে করার প্রস্তাব দিচ্ছি। লুচ্ছা বেড়া কিরে বেড়া, তুই মামুনের মারে বিয়ে করতে চাস করে? দুনিয়ার মাঝে কি বেডি মানুষের অভাব পড়ছে নাকি? বুঝলাম না তোর কথা। আমি পুরুষ কিনা এটা প্রমাণ করার জন্য এই বুড়িকে বিয়ের অফার দিলাম। দেখছেন নিখার বাট্টা, পুরুষত্ব দেখানোর জন্য বিলে মামুনের মারে বিয়ে করবো। আচ্ছা বেডি তোরা করছেটা কি? কারণ তার ছেলে বুড়ি বুড়ি বিয়ে করে, বুড়ি বুড়ি বিয়ে করে টাকা হাতিয়ে বেডি সেরা টাকা নাই দেখে তুই বেডিরে তুই অফার দেস। তুই ভাবলে কি বা বেডিতে তোর অফারে রাজি হইব? তোর মাথাত কেটা কি আছে না নাকি কিচ্ছু? ও বলতে পারবে যে আমি ওকে, বা লাইলা কোনোদিন বলতে পারবে যে ওকে আমি কোনোদিন ব্যাড টাচ করেছি? হ্যাঁ, তুমি এটা কিন্তু সত্য বলছো, এটা আমি মানি। তোমার কিন্তু এই অনুভূতিটা নাই শৈল টাচ করার মতো। আমি হিজড়া। তুই হিজলা হিজলার মতন থাক গা। কিরে তোর এটা কিতা কইতাছে খালা? তোর এটা কি বুঝলাম না তো। তোর কি আসলে তুই এরকম না? এই বুড়ি নিশ্চয় আমার কাছে এসছে, তাছাড়া বুড়ি আমার জেন্ডার নিয়ে কিভাবে কথা বলে? না ভাই, তুই কইছস খালা কিন্তু আসলে এরা খারাপ কাজ করছে। আমি কিন্তু এটার তীব্র নিন্দা জানাইলাম তোর পক্ষ। কয়েকজন আমাকে বলেছে, আরে লিখন এত সুন্দর দেখতে, তারপরে সে কেন মাস্ক পরে আছে? এই প্রশ্ন আমরা দিব না, এই প্রশ্ন কিন্তু খালাই দিব। আচ্ছা খালা, আপনি বলেন তো এ কেন মাস্ক পরে তাহে? এটা আপনি বলেন। সে মোহর মধ্যে থুতু দিবি দেখা এই কারণে মাস্কটা পরে তাই। চিচি লিখন ভাই কি বলতাছে কালা এগুলা? আচ্ছা আপনি বলেন তো এটা কি কালাকে ঠিক কাজ করতেছে? আমার তো মনে হয় না। এটা কোন ধরনের এক্সপোজ করছে মামুনের মা? তীব্র নিন্দা জানালাম ভাই। মামুনের মায়ের বিচার এদেশের মানুষে করবে। আপনি নিশ্চিন্তা মন থেকে বাসায় গিয়ে ঘুমান। যেখানে বুড়ির ক্যারেক্টার খারাপ, বুড়ির ক্যারেক্টারই খারাপ। আচ্ছা লিখন ভাই, খালা কি করছে আপনি বলেন? খালা কি করলো? খালি ক্যারেক্টারই খারাপ এটা বললে হইব? সুমনের সাথে মামুনের মায়ের পরকীয়ার সম্পর্ক। আমার তো একটা কথা মাথায় ঢুকে না। বেডির জীবন, বেডি যেটা মন চাই এটা করবো, তুই এনো করস কি? তুই কে লেগে আর মাঝখানে নাক গড়াইতে হস? না খালা, তলোয়ার সালা দিলটা যে নেমন চা নাকি বামার ঠেলা। কখন ফিনসিল মামুন একটা অপরাধ করবে এইনার মা থেকে বামার ঠেলাইবো? এটা কি হয় কোনোভাবে? মামুনের সাথে আমার প্রিভিয়াস ডেটে ভালো রিলেশন ছিল। কবে আপনার বালা সম্পর্ক ছিল? আমার তো মনে হয় না। কয়েকদিন আগে তো ফিনসিল মামুন দেখলাম আপনার গুতাইলু। তো ভালো হইলো কিভাবে? লিখুনের সাথে আমার কোনো সম্পর্কই নাই, হিজড়াকে আমি চিনি না। আমার আপনাদের সাংবাদিকদের মধ্যেও তো অনেকের প্রাইভেট পার্ট বড় বড় দেখতে পাচ্ছি আমার সামনে। এই বেটা, তুই এটা কি বললি? সাংবাদিকের প্রাইভেট বড় বড় মানে বুঝলাম না। তুই এটা কি খোঁজ? উল্টা পাল্টা মাথাল কায়েছস নাকি? চেস্ট বলেন আপনারা, এটা তো আপনাদের সাংবাদিকের আমি কয়েকজনের দেখতেছি আমার চেয়ে বড় বড়। একবারে ঠিকই আছে। সাংবাদিকের করে ফোন মেরে দিছে। যদি লজ্জাশরম থাকে তাহলে আর ইন্টারভিউ নিতে যাইতো না সাংবাদিকরা। তুমি তোমার সংসার তুমি আইসা বুঝা নাও। খালা যদি মহানা খালা নাই তাইলে এক কাজ করেন, লাইলা কালা নিয়ে আসেন। আপনি শুধু একবার বলে দেখেন, নাচতে নাচতে লাইলা কালা আপনার বাসায় চলে আইব। বুড়ি মহিলা হাজবেন্ড ওয়াইফের মাঝখানে তুমি কি তা করো? আসবো না, সোশ্যাল মিডিয়া সবার জন্য সমান। দিছে খালা করে জায়গা মতে দিছে। খালা যেটা মন চাইটা করবো সোশ্যাল মিডিয়ার মধ্যে। সোশ্যাল মিডিয়ার কেউ বাফেন না। খালা ইচ্ছা করলে সোশ্যাল মিডিয়ার মধ্যে টিকটক করবো, তাহলে তোর সমস্যা কি? লাইভে গিয়া দুনিয়ার কথা কও কি? ওই যে সোশ্যাল মিডিয়ায় কি তোমার বাবা? মামুনের কষ্ট দেখে লাইলা কালা সোশ্যাল মিডিয়া লাইভে উল্লাস করে, তামাশা করে। তা এইটা কি অভ্যাস বুঝলাম না তো। হিজাব পরে ইন্টারভিউ দিতেছিস বুড়ি? হ্যাঁ, ওইটা তো আমি কিনে দিই। না লাইলা কালা, কাউকে গিফট দিয়ে কি এভাবে কুটা দিতে হয় এটা কিন্তু আপনার কাছ থেকে আশা করি নাই। এই বুড়ি মহিলা কি বলবো, এত সুন্দর অভিনয় শুধু এই অভিনয় না, আপনি যদি সিআইডি তে লাশ হয়েও বলেন যে অভিনয় করতে, সেটাকে হার মানাবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। তোর কিসের দেরি? চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি। আল্লাহ।